আসসালামু আলাইকুম। ডক্টর শফিক হেলথ একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় বিলিরুবিনের উৎপত্তি, এর পরিণতি এবং জন্ডিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা মেডিকেল স্টুডেন্ট এবং আমরা যারা স্বাস্থ্য সচেতন আছি তাদের জন্য আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে জানবো বিলিরুবিন কি। বিলিরুবিন হলো আমাদের শরীরের লোহিত রক্তকণিকা থেকে উৎপন্ন হওয়া একটি বজ্র পদার্থ। এটি একটি রঞ্জক পদার্থ, বিশেষ করে হলুদ বর্ণের রঞ্জক পদার্থ, এবং এর দ্বারা জন্ডিস নামক একটি রোগ উৎপন্ন হয়ে থাকে। পরিশেষে এটি লিভার হয়ে আমাদের ইন্টেস্টাইনের মাধ্যমে শরীর থেকে মলের সাথে বের হয়ে যায়। এবার জানবো বিলিরুবিন কিভাবে তৈরি হয়, উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আমাদের রক্তে 3 ধরনের কণিকা থাকে: রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, এবং প্লেটলেট বা অনুচক্রিকা। এর ভিতরে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এবং আমরা জানি যে লোহিত রক্তকণিকার জীবনকাল 120 দিন। 120 দিন পর পর লোহিত রক্তকণিকাগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়া এই লোহিত রক্তকণিকা থেকে হিমোগ্লোবিন নামক একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা লোহিত রক্তকণিকার কোষ থেকে বের হয়ে যায়। এই লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার কারণে উন্মুক্ত হয়ে যাওয়া হিমোগ্লোবিন আবার দুটি অংশে বিভক্ত হয়ে যায়, একটা হেম আর একটা গ্লোবিন অংশ। মূলত এই হেম অংশ থেকেই বিলিরুবিনের উৎপত্তি হয়। আমরা একটু বোর্ডে দেখি, আলোচনার বিষয় ছিল বিলিরুবিন। বিলিরুবিন উৎপন্নের জন্য অবশ্যই আরবিসি প্রয়োজন, অর্থাৎ আরবিসি থেকে বিলিরুবিন উৎপত্তি হয়। আরবিসির এই সেল যখন 120 দিন হয়ে যায়, তখন অর্থাৎ অ্যাডাল্ট হয়ে যায়, তখন এই সেলগুলো নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ফলে এর ভিতরে থাকা হিমোগ্লোবিনটা আলাদা হয়ে পড়ে, আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়া এই হিমোগ্লোবিন আরবিসি থেকে হিমোগ্লোবিন উন্মুক্ত হয়ে যায়, হিমোগ্লোবিনটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়া হিমোগ্লোবিনটা আবার দুটি অংশে বিভক্ত হয়, একটা হেম আর একটা হলো গ্লোবিন। মূলত এই যে হেম, এই হেম থেকে বিলিরুবিনের উৎপত্তি হয়। সরাসরি হতে পারে না, কিছু প্রক্রিয়ার মাধ্যমে এটা বিলিরুবিনের রূপান্তর হয়। প্রথমে এই হিমোগ্লোবিন ব্লাডে যখন থাকে, তখন ব্লাডে ম্যাক্রোফেজ নামে এক ধরনের সেলস থাকে। এই সেলসগুলোর এই হিমোগ্লোবিন গুলো কি করে, সেলস ম্যাক্রোফেজ সেলসগুলো হিমোগ্লোবিনকে বিলিভার্ডিনে রূপান্তর করে, বিলিভার্ডিনে রূপান্তর করে। ম্যাক্রোফেজ হেমকে বিলিভার্ডিনে রূপান্তর করে। এই বিলিভার্ডিন পরবর্তীতে ইনডাইরেক্ট বিলিরুবিনে পরিণত হয়। তাহলে বিলিভার্ডিন পরবর্তীতে ইনডাইরেক্ট বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিনে পরিবর্তিত হয়, তৈরি হয়ে যায়। এই আনকনজুগেটেড বিলিরুবিন যখন লিভারে আসে, ব্লাডের মাধ্যমে লিভারে আসে, তখন লিভারের ভিতরে থাকে গ্লুকুরোনিক অ্যাসিড। এই গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ইনডাইরেক্ট বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিন ডাইরেক্ট বিলিরুবিন বা কনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়। এটা ডাইরেক্ট বিলিরুবিন।
বা কনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়। কার মাধ্যমে? এখানে গ্লুকুরোনিক অ্যাসিড এই গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে আনকনজুগেটেড বিলিরুবিন ডাইরেক্ট বিলিরুবিন বা কনজুগেটেড বিলিরুবিনে রূপান্তরিত হয়। লিভারে গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে আনকনজুগেটেড বিলিরুবিন ডাইরেক্ট বিলিরুবিনে বা কনজুগেটেড বিলিরুবিনে পরিবর্তিত হয়। এবার লিভারে উৎপন্ন বাইল বা পিত্তরস এর সাথে এই কনজুগেটেড বিলিরুবিন যুক্ত হয়ে লিভার থেকে বের হয়ে আসে। হেপাটিক ডাক্ট, বাইল ডাক্ট হয়ে গল ব্লাডারে চলে আসে। গল ব্লাডারে আসার পর এই কনজুগেটেড বিলিরুবিন বাইলের সাথে ইন্টেস্টাইনে চলে যায়। ইন্টেস্টাইনে থাকে যে ব্যাকটেরিয়াগুলো, সেই ব্যাকটেরিয়া দ্বারা প্রক্রিয়াজাত হয়ে এই বিলিরুবিন মলের সাথে মিশ্রিত হয়ে দেহ থেকে বের হয়ে যায়। ব্যাপারটা আবার একটু বলি। বিলিরুবিন উৎপন্নের জন্য, তৈরি হওয়ার জন্য আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি কোষ দরকার। কারণ এই লোহিত রক্তকণিকার ভিতরে থাকে হিমোগ্লোবিন নামে একটা গুরুত্বপূর্ণ পদার্থ। যখন আরবিসির বয়স 120 দিন হয় অথবা অন্য যে কোনো কারণে আরবিসি 120 দিন বয়স না হলেও ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। যে কারণেই আরবিসি ভেঙে যাক, নষ্ট হয়ে যাক, এর ভিতর থেকে হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়, হিমোগ্লোবিনটা মুক্ত হয়ে যায়। এই মুক্ত হিমোগ্লোবিন আবার পরবর্তীতে দুটি অংশে বিভক্ত হয়, একটা হলো হেম আর একটা হলো গ্লোবিন। মূলত এই হেম অংশটাই বিলিরুবিন তৈরি করে। ব্লাডের ভিতরে যখন হেম অবস্থান করতে থাকে তখন ব্লাডের ভিতরে যে ম্যাক্রোফেজ নামে কোষগুলো আছে, এই কোষগুলো হেম অংশটাকে বিলিভার্ডিনে পরিণত করে। হেম অংশকে ম্যাক্রোফেজ কোষগুলো মানে বিলিভার্ডিনে পরিণত করে। বিলিভার্ডিন এটা পরবর্তীতে ইনডাইরেক্ট বিলিরুবিনে রূপান্তরিত হয়। এই ইনডাইরেক্ট বিলিরুবিন ব্লাডের মাধ্যমে যখন লিভারে পৌঁছে যায় তখন লিভারে গ্লুকুরোনিক অ্যাসিড থাকে। এই গ্লুকুরোনিক অ্যাসিড এই ইনডাইরেক্ট বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিনের সাথে যুক্ত হয়ে কনজুগেটেড বিলিরুবিনে রূপান্তরিত হয়, অর্থাৎ ডাইরেক্ট বিলিরুবিনে রূপান্তরিত হয়। লিভার সেলস, লিভার কোষে উৎপন্ন এই পিত্ত বা বাইল বিলিরুবিনের সাথে যুক্ত হয়ে লিভারে উৎপন্ন পিত্ত রস বা বাইল এই কনজুগেটেড বিলিরুবিন বা ডাইরেক্ট বিলিরুবিনের সাথে যুক্ত হয়ে লিভার থেকে বের হয়ে আসে, এসে গল ব্লাডারে থাকে। গল ব্লাডার থেকে এটা পরবর্তীতে ইন্টেস্টাইনে চলে আসে বা অন্ত্রে চলে আসে। ইন্টেস্টাইনের ভিতরে অনেক ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার দ্বারা প্রক্রিয়াজাত হয়ে এই বিলিরুবিন মলের সাথে মিশ্রিত হয়ে দেহ থেকে বের হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি লিভার থেকে এই বিলিরুবিনটা বের হতে না পারতো, গল ব্লাডারে আসতে না পারতো অথবা ইন্টেস্টাইনে এসে পৌঁছতে না পারতো, তাহলে কি হতো? লিভার থেকে যদি এই বিলিরুবিনটা বের হতে না পারতো তাহলে এই বিলিরুবিন ব্লাডে অবস্থান করতো, ব্লাডের ভিতরে থাকতো। ব্লাডে থাকলে আমাদের শরীরের সকল কোষে চলে যেত। কোষে চলে যে কোষের যে মিউকাস মেমব্রেন আছে বা সাদা অংশগুলো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আছে, সেগুলো হলদে বর্ণে ধারণ করতো। অর্থাৎ যেহেতু বলছিলাম শুরুতে যে এটা একটি রঞ্জক পদার্থ, বিশেষ করে হলুদ বর্ণের পদার্থ, তাহলে এটা আমাদের শরীরের বিভিন্ন অংশ হলুদ করে দিত, হলদে বর্ণের করে দিত। বিশেষ করে চোখের সাদা অংশ বা স্কেলেরা এটা হলদে ভাব হয়ে যেত। মুখের স্কিন যেটা আছে, মুখমণ্ডলের স্কিনটা হলদে বর্ণ ধারণ করতো। এমনকি হাতের তালু সহ শরীরের বিভিন্ন অংশ হলুদ বর্ণের দেখা যেত।
এছাড়াও কিছু লক্ষণ প্রকাশ পেত, যেমন ক্ষুধাহীনতা, ক্ষুধা না লাগা, খাইতে ইচ্ছা না হওয়া, অরুচি ভাব, পেটে ব্যথা, ইউরিন কালার হলদে হয়ে যাওয়া, পায়খানা সাদাটে হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো দেখা দিত। তাহলে সহজে বুঝতে পারছি যে এই লক্ষণগুলো কারণে যে রোগটা প্রকাশ পাচ্ছে তার নাম হলো, সবাই জানি আমরা, বলতে পারছি এখন সহজেই যে এটার নাম জন্ডিস। তাহলে জন্ডিস কিভাবে তৈরি হলো প্রক্রিয়াটা অবশ্যই বুঝতে পারছেন। এই জন্ডিসের এই ব্যাপারটা সবচেয়ে বেশি হয় ছোট বাচ্চাদের, অর্থাৎ নবজাতকদের, বা যাদের বয়স একেবারে কম, ডেলিভারির পরে 2 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। কারণ নবজাতক শিশুদের লিভার ম্যাচিউর থাকে না, কারো একটু বেশি ম্যাচিউর থাকে, কারো কম থাকে, কারো একেবারেই ম্যাচিউর থাকে। কারণ ডেলিভারিটা এক একজনের এক এক সময় হয়, কারো 36 সপ্তাহের আগে হচ্ছে, কারো 36 সপ্তাহের পরে হচ্ছে। 36 সপ্তাহের আগে যে ডেলিভারি হচ্ছে সেটার লিভারগুলো ম্যাচুরিটি তেমন থাকে না, যার কারণে এইসব বাচ্চাদের, এইসব নবজাতক শিশুদের বেশি বেশি জন্ডিস দেখা যায়। কারণ হলো লিভার প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই বিলিরুবিনটা গল ব্লাডারে পাঠাইতে পারে না, অর্থাৎ ইন্টেস্টাইনে বা অন্ত্রে পাঠাতে পারে না, বা কিছু পারে কিছু পারে না, অর্থাৎ লিভার পুরাপুরি ম্যাচিউর হয় না এই জন্মের শুরুতেই। এই জন্য শিশুদের শরীরে জন্ডিস বেশি দেখা দেয়। এছাড়াও আমাদের যাদের লিভারের কার্যকারিতা কমে গেছে, কম লিভারের সমস্যা, তাদেরও এরকম জন্ডিস দেখা দেয়। মূলত লিভার যদি এই বিলিরুবিনটাকে ঠিকঠাকভাবে লিভার থেকে বের করে দিতে পারতো, ইন্টেস্টাইনে পৌঁছে দিতে পারতো, তাহলে ইন্টেস্টাইন দিয়ে লিভার উৎপন্ন হয় এই বিলিরুবিন আমাদের দেহতে বের হয়ে যেত, জন্ডিস দেখা দিত না। আশা করি জন্ডিস কিভাবে হয়, বিলিরুবিন কি, বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয়, বিলিরুবিনের পরিণতি কি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।